জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আর আমি আর আমার গোপু সোনাও খুবই ভালো আছি। প্রথমেই আপনারা আমার দুই মিষ্টি চূর্ণ মুন্নু গোপাল সোনাকে দর্শন করুন। আর আপনাদের যদি কোনো মনস্কামনা থেকে থাকে তাহলে অবশ্যই আমার গোপাল সোনাকে জানাবেন। আর আজকের এই নতুন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা যারা গোপাল সেবা করে থাকেন, আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা গোপাল সোনাকে স্নান করাচ্ছি, সেই স্নান করার জলটা আমরা কোথায় ফেলবো বা কোথায় রাখবো। আজকের এই নতুন ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে গোপাল সোনার স্নান করা জলটা কোথায় ফেললে সব থেকে ভালো হয়। তো প্রথমেই আপনারা আমার গোপাল সোনার স্নান দর্শন করুন, তারপরে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি প্রতিদিন আমার গোপাল সোনার স্নান করা জল কোথায় ফেলি। তো এখানে আমি আমার গোপাল সোনার স্নান করা জলটা নিয়ে নিয়েছি। একটা পাত্রে আমি এই জলটা নিয়ে নেব। তারপরেই আপনারা দেখতে পাবেন যে আমি এই জলটি নিয়ে কি করব। তো এই জলটি আমার এই পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি যাব আমাদের তুলসী মঞ্চে। আপনাদের বাড়িতে যদি তুলসী মঞ্চ থেকে থাকে বা তুলসী গাছ থেকে থাকে, সেই তুলসী গাছের নিচেই আপনারা এই জলটি ঢালতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করবেন। রাধে রাধে।